হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস পাথ। এই চ্যানেলে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ভিডিও পোস্ট করব, যেটা দেখে আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল সাকসেস পাথকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি প্রফিট লস চ্যাপ্টারের ওপরে পরবর্তী 10টা অঙ্ক নিয়ে এসেছি। প্রথম 10টা অঙ্ক আমার চ্যানেলের ক্লাস 2 ভিডিওটাতে আমি করিয়েছি, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। আজকে আমি পরবর্তী 10টা অঙ্ক নিয়ে আলোচনা করছি। তো প্রথম অঙ্ক, স্যাম পারচেসড 20 dozens of toys at the rate of rupees 375 per dozen। বলেছে যে সে 20 ডজন খেলনা কিনেছে কত টাকাতে, না পার ডজন 375 টাকায়। হি সোল্ড ইচ ওয়ান অফ দেম অ্যাট দ্য রেট অফ রুপিস 33। সে যখন বিক্রি করছে তখন এক একটা খেলনাকে সে 33 টাকায় বিক্রি করছে। এবার জানতে চাইছে হোয়াট ওয়াজ হিজ পার্সেন্টেজ প্রফিট। আচ্ছা, এখানে বলেছে যখন কেনা দামটা তার ছিল সেটা হচ্ছে পার ডজন ও 375 টাকায় কিনেছে। তাহলে আমরা 12টা খেলনার দাম যদি হয়, বারোটি খেলনার দাম যদি হয় 375 টাকা, তাহলে একটি খেলনার দাম কত হবে? 375 ভাগ 12, অর্থাৎ 31.25 টাকা। এইটা হচ্ছে প্রত্যেকটা খেলনার সিপি, এটা হচ্ছে প্রতিটি খেলনার সিপি। এবার এখানে বলে দিয়েছে যে হি সোল্ড ইচ ওয়ান অফ দেম অ্যাট দ্য রেট অফ রুপিস 33। প্রত্যেকটা খেলনার বিক্রয় মূল্য হচ্ছে 33 টাকা। তাহলে এসপি কত? না 33 টাকা। সিপি পেয়ে গেলাম, এসপি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি প্রফিটটা পাবো। প্রফিটটা হচ্ছে 1.75 টাকা। এইটা আমার এসপি, এইটা আমার সিপি, তাহলে বাদ দিলে প্রফিটটা আমি পেয়ে গেলাম। এবার আমাকে জানতে চাইছে পার্সেন্টেজ প্রফিটটা কত। তাহলে প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু 1.75, যেটা প্রফিটটা, বাই সিপি। সিপিটা কত? 31.25 ইন্টু 100%। এইটা আমার প্রফিট, এইটা আমার সিপি ইন্টু 100%। ভাগ করে এই ক্যালকুলেশনটা করলে আমরা পাবো 5.6%। তাহলে এখানে প্রফিট পার্সেন্টেজটা হলো 5.6%। এই হলো অঙ্কটির উত্তর। চলে এলাম পরবর্তী অঙ্কে। অঙ্কে বলেছে এ ফ্রুট সেলার সেলস ম্যাঙ্গোস অ্যাট দ্য রেট অফ 9 পার কেজি অ্যান্ড দেয়ার বাই লসেস 20%। বলেছে একজন ফল বিক্রেতা, সে আম 9 টাকা পার কেজিতে বিক্রি করে 20% তার লস হয়েছে। অ্যাট হোয়াট প্রাইস পার কেজি হি শুড হ্যাভ সোল্ড দেম টু মেক এ প্রফিট অফ 5%। জানতে চেয়েছে যে কত টাকা পার কেজিতে সে যদি বিক্রি করে যাতে করে তার 5% প্রফিট হবে। আচ্ছা, এখানে বলে দিয়েছে আমরা যদি ধরি সিপিটা এক্স, কস্ট প্রাইসটা যদি এক্স ধরি, লস হয়েছে 20%, তাহলে এখান থেকে আমি এসপি কত পাবো? 80x/100। এই 80x/100টা হচ্ছে পার কেজিতে আমের বিক্রয় মূল্য। সেটা আমাকে এখানে বলে দিয়েছে কত? না 9 টাকা। 9 টাকা। তাহলে এইটা ইকুয়ালস টু যদি আমি 9 করি, তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালুটা পেয়ে যাব। কত হবে? না 900/80, 90/80। এই হলো আমার এত টাকা হচ্ছে প্রতি কেজি আমের কস্ট প্রাইস। এবার আমাকে জানতে চেয়েছে যে কত টাকা পার কেজিতে আমটাকে বিক্রি করলে তার 5% প্রফিট হবে। তাহলে 5% প্রফিট হবে আমাকে জানতে চেয়েছে। তাহলে তখন তার এসপিটা হবে 90 ইন্টু 8। যেহেতু তার 5% প্রফিট হবে, তাহলে হবে 105/100। এটা কাটাকাটি করলে আসবে 11.81 এত টাকা। তাহলে 11.81 টাকায় সে যদি প্রতি কেজি আম বিক্রি করে, তাহলে তার 5%
সে প্রফিট করতে পারবে। এটাই হলো অঙ্কের উত্তর। চলে এলাম পরবর্তী অঙ্কে। অঙ্কটাতে বলেছে দ্য প্রফিট আর্নড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹832 ইজ ইকুয়ালস টু দ্য লসেস ইনকার্ড হোয়েন দ্য সেম আর্টিকেল ইজ সোল্ড ফর ₹448। বলতে চেয়েছে যে কোনো একটা আর্টিকেলকে যদি আমরা 832 টাকায় বিক্রি করা হয় তাহলে যতটাই প্রফিট হবে সেই একই আর্টিকেলকে যদি 448 টাকাতে বিক্রি করা হয় তাহলে একই লস হবে। তাহলে 832 টাকায় বিক্রি করলে যতটাই প্রফিট হবে 448 টাকায় বিক্রি করলে ততটাই লস হবে। তাহলে আমি যদি কস্ট প্রাইসটা ধরে নিই এক্স, কস্ট প্রাইসটা আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে আমি যদি এইভাবে ইকুয়েশনটাকে সাজাই যে ক্ষেত্রে প্রফিট হচ্ছে তাহলে প্রফিটটা কত, এটা আমার সেল প্রাইস, 832টা হচ্ছে আমার সেল প্রাইস। তাহলে 832 মাইনাস এক্স, এইটাতে যে পরিমাণ প্রফিট হলো 832 টাকায় বিক্রি করে যে পরিমাণ প্রফিট হলো, তাহলে আমি সেল প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলে আমি প্রফিটটা পেয়ে গেলাম। সেরকমভাবে 448 টাকায় বিক্রি করলে একই পরিমাণ লস হয়। এবার লস বার করার জন্য কি হয়, আগে কস্ট প্রাইস হয় তারপর সেল প্রাইস হয়। এই হচ্ছে আমার ইকুয়েশন। এই দুটোর পরিমাণ হচ্ছে এইখান থেকে আমি যে প্রফিটটা পাচ্ছি, যত টাকা প্রফিট হচ্ছে এইখান থেকে তত টাকাই লস হচ্ছে। এই অঙ্কটাতে এটাই বলতে চেয়েছে। এবার যদি আমি ইকুয়েশনটাকে সলভ করি তাহলে এখানে আমি 2x সমান পেয়ে যাব 1280 টাকা। তাহলে আমি x সমান কত পাবো না 640 টাকা। তাহলে 640 টাকাই হয়ে গেল আর্টিকেলটার কস্ট প্রাইস। এবার জানতে চেয়েছে যে হোয়াট শুড বি দ্য সেল প্রাইস ফর মেকিং 50% প্রফিট। তাহলে এবার বলতে চেয়েছে যদি 50% প্রফিট করতে চায় তাহলে তাকে আর্টিকেলটাকে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে আমার সেল প্রাইসটা কত হবে না 640 ইন্টু যেহেতু 50% প্রফিট তাহলে 150/100। এটা কাটাকাটি করলে ক্যালকুলেশন করলে এসপিটা আসবে 960 টাকা। তাহলে আমি যদি কোনো সেই আর্টিকেলটাকে 960 টাকায় বিক্রি করি তাহলে আমার 50% প্রফিট হবে। এই হচ্ছে অঙ্কটা। আচ্ছা, পরবর্তী অঙ্ক। রাম পারচেসড এ ফ্যান উইথ অ্যান অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট অন দ্য রিডিউসড প্রাইস আফটার ডিডাক্টিং 20% অন দ্য লেবেল প্রাইস। ইফ দ্য লেবেল প্রাইস ওয়াজ ₹1400, হোয়াট ওয়াজ প্রাইস ডিড সি পারচেস দ্য ফ্যান, এটা হি হবে, ডিড হি পারচেস দ্য ফ্যান। তাহলে বলতে চাইছে কি যে রাম একটা ফ্যান কিনেছে, যেটা ফ্যানটা কিনেছে কি না 10% ডিসকাউন্ট দিয়েছে। কার ওপর 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে না যেটা লেবেল প্রাইস ছিল, মার্ক প্রাইস ছিল, সেই মার্ক প্রাইস থেকে 20% ডিডাক্ট করা হয়েছে, যে প্রাইসটা থাকে তার উপরে আবার 10% ডিসকাউন্ট দিয়ে সে একটা ফ্যান কিনেছে। এবার বলেছে যে মার্ক প্রাইসটা কত বলে দিয়েছে 1400, যেমন মার্ক প্রাইস হচ্ছে 1400। এখান থেকে বলেছে কি না ডিডাক্টিং করেছে 20% অন দ্য লেবেল প্রাইস। তাহলে 20% বাদ দেওয়ার পরে তাহলে তখন প্রাইসটা কত না 80/100। এই টাকাটা হয়, এই টাকাটা এক প্রকার হলো তার কাছে সিপি। আবার কত টাকা এসে সিপি, এটাকে আমি 1 হিসাবেই ধরছি, যে প্রথম ক্ষেত্রে তার সিপিটা হলো এটা 20% ডিডাক্ট করে লেবেল প্রাইসের ওপরে 20% ডিডাক্ট করার পর তার কাছে সিপিটা দাঁড়ালো 1120। কিন্তু সে 1120 টাকাতেও কেনেনি, সে কিনেছে যে এই ডিডাক্ট করার পরে যে প্রাইসটা তার ওপর আবার অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট দেওয়ার পরে তার ক্ষেত্রে অ্যাকচুয়াল সিপিটা কত হলো, সিপি অ্যাকচুয়াল কত না 1120 ইন্টু 90/100। এটা কাটাকুটি করার পরে অঙ্কটা দাঁড়াবে 1008 টাকা। তাহলে সেটাই আমাকে জানতে চেয়েছে যে অ্যাট হোয়াট প্রাইস ডিড হি পারচেস দ্য ফ্যান। তাহলে অ্যাকচুয়াল কত টাকায় সে ফ্যানটা কিনেছে না অ্যাকচুয়াল সে 1008 টাকায় ফ্যানটা কিনেছে। পরবর্তী অঙ্ক বলেছে ইফ দ্য সিপি অফ 12 পেন ইজ ইকুয়ালস টু দ্য এসপি অফ 8 পেন্স দ্য গেন পার্সেন্টেজ।
বলতে হয়েছে কি যে 12টা পেনের যে কস্ট প্রাইস হয় সেটা হচ্ছে 8টা পেনের সেলিং প্রাইসের সমান, তাহলে তার গেন পার্সেন্টেজটা কত। ধরি আমি প্রতিটা পেনের যদি সিপি হয়, সিপি পার পেন যদি আমি ধরি 1 টাকা, যদি প্রত্যেকটা পেনের আমি সিপি ধরি 1 টাকা, তাহলে 12টা পেনের ক্ষেত্রে 12টা পেনের সিপি কত হবে? 12 টাকা হবে। আচ্ছা, 12টা পেনের সিপি হচ্ছে 12 টাকা। এবার তাহলে 8টা পেনের সিপি কত? 8 টাকা। 8টা পেনের সিপি হচ্ছে 8 টাকা, কিন্তু বলেছে 8টা পেনের এসপি কত? 8টা পেনের এসপিটা হচ্ছে 12টা পেনের সিপির সাথে সমান, তাহলে 12টা পেনের সিপি কত ছিল? 12। তাহলে 8টা পেনের এসপি হবে 12। তাহলে এখান থেকে আমি প্রফিটটা তাহলে কত? না, 12 মাইনাস 8 সমান 4 টাকা। তাহলে প্রফিট কত পেয়ে গেলাম আমি? 4 টাকা। এবার বলেছে প্রফিট পার্সেন্টেজ। পার্সেন্টেজ প্রফিট মানে প্রফিট বাই সিপিটা কত? 8 টাকা ইন্টু 100, তাহলে 50%। তাহলে তার গেন পার্সেন্টেজ হচ্ছে 50%। পরবর্তী অঙ্ক বলেছে বাই সেলিং 100 পেন্সিলস এ শপকিপার গেইনস দ্য সেলিং প্রাইস অফ 20 পেন্সিলস। বলছে একজন শপকিপার যে 100টা পেন্সিল বিক্রি করে তার গেন যেটা হয় সেটা হচ্ছে 20টা পেন্সিলকে বিক্রি করে 20টা পেন্সিলের সেলিং প্রাইস, মানে 20টা পেন্সিলের সেলিং প্রাইস যেটা সেটাই হচ্ছে তার 100টা পেন্সিলকে বিক্রি করে তার গেনটা। তাহলে আমি গেন পার্সেন্টেজটা জানতে চেয়েছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি এই ফর্মুলাটা ইউজ করছি, যেটা হচ্ছে গেন পার্সেন্টেজ ইকুয়ালস টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু 100। এক্ষেত্রে ওয়াই হচ্ছে যে তার গেন যতটুকু হয়েছে, গেনটা কতটুকু হয়েছে না 20টা পেন্সিলকে বিক্রি করার যে প্রাইসটা সেটা তার গেন পার্সেন্টেজ। আর এক্সট্রা ক্ষেত্রে কি হচ্ছে না যটা পেন্সিল সে বিক্রি করেছে, 100টা পেন্সিল সে বিক্রি করেছে। তাহলে এই আমি এক্স আর ওয়াই এর ভ্যালু যদি ফর্মুলাতে পুট করি তাহলে অঙ্কটাতে হবে হচ্ছে 20/100 মাইনাস 20 ইন্টু 100%, যেটা হচ্ছে কি 20/80 ইন্টু 100%। কাটাকাটি করলাম, এটা আসলো 4, কাটাকাটি করলাম 25। তাহলে এক্ষেত্রে তার গেন পার্সেন্টেজটা হলো 25%। আচ্ছা, পরবর্তী অঙ্ক বলছে এ ম্যান বট পেন্স অ্যাট 3 ফর এ রুপি। একটা মানুষ 1 টাকা দিয়ে 3টে পেন কিনেছে। তো বলতে চাইছে হাউ মেনি এ রুপি মাস্ট হি সেল টু গেন 50%। বলছে সে প্রতি টাকায় 3টে পেন কিনেছে। এবার জানতে চাইছে যে 50% প্রফিট করতে গেলে প্রতি টাকায় তাকে কটা পেন বিক্রি করতে হবে। তো এক্ষেত্রে আমি যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে N1 P1 ইকুয়ালস টু N2 P2। আমাকে N1টা কত না 3, P1টা আমার P1টা হচ্ছে 100, N2টা আমাকে জানতে চেয়েছে যে টাকায় কটা করে পেন তাকে বিক্রি করতে হবে, তাহলে N2টা আমার কাছে জানতে চেয়েছে। আর P2টা কত না 50% প্রফিট বলেছে, তার মানে 150। তো এইখান থেকে আমি N2র ভ্যালুটা পাবো 3 × 100/150। তাহলে এই অঙ্কটা কাটাকাটি করলে উত্তরটা হচ্ছে 2, অর্থাৎ প্রতি টাকায় সে যদি 2টো করে পেন বিক্রি করে তাহলে তার 50% প্রফিট হবে। হয়েছে? তাহলে অঙ্কটা কি বললো N1 P1 ইকুয়ালস টু N2 P2, যেটা N1টা আমি ধরে নিয়েছি, যেটা আমাকে অঙ্কে বলে দিয়েছে যে সে ক টাকায় পেনটা কিনেছে, মানে টাকায় কটা করে পেনটা কিনেছে, সেই সংখ্যাটা হচ্ছে N1। P1টা ওখানে আমি ধরছি 100, আর N2টা হচ্ছে আমাকে যেটা জানতে চেয়েছে যে প্রতি টাকায় তাকে কটা করে পেন বিক্রি করতে হবে যাতে করে তার 50% প্রফিট হয়। এখানে P2টা যেহেতু 50% প্রফিট তাই এখানে 150 ধরে নেওয়া হয়েছে। এখান থেকে ক্যালকুলেশন করে N2র ভ্যালুটা পাওয়া গেছে 2, অর্থাৎ প্রতি টাকায় 2টো করে পেন যদি সে বিক্রি করে, সে কিনেছে প্রতি টাকায় 3টে করে পেন, এবার সে যদি প্রতি টাকায় 2টো করে পেন বিক্রি করে তাহলে তার 50% প্রফিট হবে। পরবর্তী অঙ্ক বলেছে এ ট্রেডসম্যান sold an article at a loss of 20%.
একজন ব্যবসায়ী সে একটা আর্টিকেলকে 20% লসে বিক্রি করেছে। ইফ দ্য এসপি হ্যাড বিন ইনক্রিজড বাই ₹100, যদি বিক্রয় মূল্যটা আরও 100 বাড়ানো হতো তাহলে দেয়ার উড হ্যাভ বিন এ গেন অফ 5%। তাহলে যদি 100 টাকা বাড়ানো হতো তাহলে সেক্ষেত্রে 5% প্রফিট হতো। তাহলে হোয়াট ওয়াজ দ্য সিপি অফ দ্য আর্টিকেল? তো আর্টিকেলটার কস্ট প্রাইস জানতে চেয়েছে। এক্ষেত্রে আমি সিপিটা ধরে নিচ্ছি এক্স, সিপিটা ধরে নিচ্ছি এক্স। তো 20% লসে জিনিসটা বিক্রি করেছে, তাহলে এসপিটা এক্ষেত্রে কত না 80x/100। এবারে এইটা বলেছে কি যে আরও যদি 100 টাকা জিনিসটার এসপি, আর্টিকেলটার এসপি যদি আরও 100 টাকা বাড়ানো হতো তাহলে সেক্ষেত্রে 5% তার প্রফিট হতো। তাহলে এখন বর্তমান এসপি এটা, এবার যদি আমি এটাকে আরও 100 টাকা বাড়ানো হয় তাহলে এটা কার সাথে সমান হবে না গেন 5%। 5% গেন মানে তার এসপি হচ্ছে 105/100। তাহলে আমার যখন লস হয়েছিল 20% তখন তার এসপিটা ছিল 80x/100। বলেছে যদি আরও 100 টাকা যদি এসপিটা বাড়ানো হয় তাহলে গেন হবে 5%। তাহলে 80x/100 এর সাথে যদি আমি আরও 100 টাকা অ্যাড করে দিই তাহলে এক্ষেত্রে এসপিটা হবে গেন পার্সেন্টেজে 5%, তাহলে এক্ষেত্রে এসপিটা হবে 105x/100। এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমি পাবো 25x/100 সমান হচ্ছে 100। তাহলে এখানে 25 দিয়ে কাটাকাটি করলে হবে 4, তাহলে এক্স এর ভ্যালু 400। অর্থাৎ যিনি আর্টিকেলটার যে সিপি যেটা জানতে চেয়েছে কস্ট প্রাইসটা সেটা হচ্ছে 400। পরবর্তী অঙ্ক, অ্যান আনএডুকেটেড রিটেলার মার্কস অল হিজ গুডস অ্যাট 50% অ্যাবাভ দ্য সিপি। একজন অশিক্ষিত ব্যবসায়ী যে তার সমস্ত জিনিসপত্রগুলোকে কস্ট প্রাইসের ওপরে 50% দাম বাড়িয়ে সে সেটাকে মার্ক প্রাইস করে রেখেছে। অ্যান্ড থিঙ্কিং দ্যাট হি উইল স্টিল মেক 25% প্রফিট এবং অফার্স এ ডিসকাউন্ট অফ 25% অন দ্য এমপি। এবং সেটা ভেবে নিয়েছে যে 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 লেভেলে সে মার্ক প্রাইস যে টাকায় করে রেখেছে তাতে যদি 25% সে ডিসকাউন্টও দেয় তাহলেও সে 25% প্রফিট করতে পারবে। তাহলে অ্যাকচুয়াল প্রফিটটা জানতে চেয়েছে, মানে অঙ্কটায় বলতে চেয়েছে একজন অশিক্ষিত ব্যবসায়ী সে সব জিনিসের ওপরে জিনিসের দামটাকে 50% বাড়িয়ে, কস্ট প্রাইসের ওপর 50% বাড়িয়ে সে মার্ক প্রাইস করেছে এবং সেটা ভেবেছে যে মার্ক প্রাইসের ওপর সে যদি 25% ডিসকাউন্টও দেয় তাহলেও সে 25% প্রফিট করতে পারবে। তাহলে অ্যাকচুয়াল প্রফিটটা কত সেটা জানতে চেয়েছে। তো এক্ষেত্রে আমি একটা ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা হলো z ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই মাইনাস xy/100। এক্ষেত্রে z হচ্ছে অ্যাকচুয়াল গেন যেটা আমাকে অঙ্কে জানতে চেয়েছে, x হচ্ছে এমপি অ্যাবাভ সিপি, কস্ট প্রাইসের ওপরে যত টাকা বাড়িয়ে সে এমপি করে, যত পার্সেন্টেজ বাড়িয়ে সে মার্ক প্রাইস করেছে, আর ওয়াইটা হচ্ছে সে যতটা ডিসকাউন্ট দেবে ভেবেছে। এই হচ্ছে ফর্মুলা। তো আমি এবারে ফর্মুলায় অনুযায়ী তাহলে এক্সটা আমার কি বলেছে এমপি অ্যাবাভ সিপি, তো এই পার্সেন্টেজটা কত বলে দিয়েছে না 50%, কারণ সে 50% সিপির ওপর 50% বাড়িয়ে সে মার্ক প্রাইস করেছে। তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল 50%। ওয়াই এর ভ্যালুটা কত না ডিসকাউন্ট, সে যত টাকা ডিসকাউন্ট দেবে ভেবেছে, ডিসকাউন্ট সে কত দেবে ভেবেছে 25%, তাহলে 25 মাইনাস xy/100, তাহলে 50 ইন্টু 25/100। তো এটা করলে হবে 25 মাইনাস 25/2 মানে 12.5, কাটাকাটি করলে হবে, বিয়োগ করলে হবে 12.5%। তাহলে অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজটা তার কত না 12.5%। আচ্ছা, আজকের ভিডিওর লাস্ট অঙ্ক, এ শপকিপার সেলস 25 আর্টিকেলস অ্যাট ₹45 পার আর্টিকেল। একজন শপকিপার সে 25টা আর্টিকেল বিক্রি করে পার আর্টিকেল 45 টাকায়। আফটার গিভিং 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট দেওয়ার পরে সে 45 টাকায় আর্টিকেল বিক্রি করে অ্যান্ড আর্নস
50% প্রফিট, এবং সেক্ষেত্রে সে 50% প্রফিট করে। তো জানতে চাইছে ইফ দ্য ডিসকাউন্ট ইজ নট গিভেন, যদি ডিসকাউন্ট না দেয়া হতো তাহলে দ্য প্রফিট গেন্ড ইজ কত, মানে তাহলে তো কত টাকা প্রফিট হতো। তো আমাকে প্রথমে ডিসকাউন্ট যেহেতু 10% দিচ্ছে, ডিসকাউন্টটা সবসময় মার্ক প্রাইসের ওপর হয়, তাহলে আমাকে মার্ক প্রাইসটা ধরে নিচ্ছি আমি এক্স। ডিসকাউন্ট পার্সেন্টেজ হচ্ছে 10%। তাহলে এখান থেকে আমি সেল প্রাইসটা কত পাবো, 90x/100, এইটা হলো আমার সেল প্রাইস। এবারে এইটা সমান কত, 45, পার আর্টিকেলের বিক্রয় মূল্য 45 টাকা। তো আমি যদি 90x/100 এটা সমান যদি আমি 45 করি, তাহলে আমার এক্সের ভ্যালু কত বেরোবে না, 50 টাকা। এক্সটা তার মানে এটা হয়ে গেল আমার মার্ক প্রাইসটা হয়ে গেল 50 টাকা, মানে এক একটা আর্টিকেলকে সে মার্ক করেছে 50 টাকায়। এবার বলছে যে, আবার বলেছে এই জিনিসটা করে সে 50% প্রফিট করছে। তো প্রফিট সবসময় কস্ট প্রাইসের ওপর হয়, তাহলে আমি মার্ক প্রাইস পেয়ে গেছি, আমার সেল প্রাইস পেয়ে গেছি আমি। এবার আমি কস্ট প্রাইসটা বার করব। কস্ট প্রাইস ইকুয়ালস টু 100/150 ইন্টু সেল প্রাইসটা। এই ফর্মুলাতে আমি কস্ট প্রাইসটা পেয়ে যাব, যেটা হচ্ছে ক্যালকুলেশন করলে আসবে 30 টাকা। অর্থাৎ আর্টিকেলটার আমি কস্ট প্রাইস পেয়ে গেলাম 30 টাকা। তো এবার বলতে চেয়েছে যদি কোনো ডিসকাউন্ট না দেওয়া হতো তাহলে তার প্রফিট পার্সেন্টেজটা কত। যদি কোনো ডিসকাউন্ট না দেওয়া হতো সেক্ষেত্রে মার্ক প্রাইসটাই সেল প্রাইস হতো। মার্ক প্রাইসটা 45, মার্ক প্রাইসটা হচ্ছে 50 টাকা, কিন্তু সে দিচ্ছিল কত, 45 টাকায়। কেন দিচ্ছিল না, 10% ডিসকাউন্ট দেওয়ার পরে সে 45 টাকায় দিচ্ছিল। কিন্তু এখানে বলেছে যদি ডিসকাউন্টটা না দেওয়া হয় তার মানে মার্ক প্রাইসটাই হচ্ছে তার সেক্ষেত্রে সেল প্রাইস। তাহলে এক্ষেত্রে আমি সেল প্রাইসটা কত, 50 টাকা। তাহলে এখান থেকে আমাকে প্রফিট কত, আমার 20 টাকা। এবার আমাকে জানতে চেয়েছে প্রফিট পার্সেন্টেজ, তাহলে প্রফিট পার্সেন্টেজটা কত হবে না, 20/30 ইন্টু 100, কারণ 30টা তার কস্ট প্রাইস। এটা কাটাকাটি করলে হয় 66.23%। অর্থাৎ এক্ষেত্রে তার প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 66.23%।